আমির হামজার একটি প্রোগ্রামে ভুয়া স্লোগান দেওয়া মানুষগুলো অবশেষে আমির হামজার কাছে এসে ক্ষমা চাইল। প্রিয় দর্শক, আপনারা জানেন বর্তমান আ আ আমির হামজা কুষ্টিয়ার একজন সম্মানিত মাননীয় এমপি মহোদয়। উনি অনেক প্রোগ্রামে যেতে হয়, অনেক জায়গায় অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হয়। তো আ একটা প্রোগ্রামে সে যাওয়ার পরে বক্তব্য চলাকালীন সময়ে তাকে ভুয়া স্লোগানে তাকে অপমান করার চেষ্টা করা হয়। অবশেষে সে সেখানে বলে যে, "অবশ্যই যারা এই কাজটা করেছে তাদের নামের লিস্ট আমি নিয়ে যাবো।" তো পরবর্তীতে যারা এই কাজটা করেছিল পার্সোনালি ভাবে তার কাছে এসে ক্ষমা চেয়েছে। প্রিয় দর্শক, আসলে মুফতি আমির হামজা এটা আ আমার কথা না, সকলের একজন প্রাণপ্রিয় অল্প বয়সী যুবকদের আইডল, যুব সমাজদের একজন আইডল যিনি মুফতি আমির হামজা। এত অল্প বয়সে এত আ ফেমাস হওয়া ইসলামিক জগতে আসলে কিন্তু ইচ্ছা করে আর নিজের চেষ্টা করে সম্ভব না। আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হয়তোবা এই সুযোগটা নিয়ামতটা দান করেছেন। তার তাফসিরগুলো, তার আলোচনাগুলো আপনি শুনলে নিজেও আপনি ভক্ত অনুরাগী হয়ে যাবেন। তো যাই হোক, সে একজন সংসদ সদস্য মাননীয়। আ এটা তার বড় পরিচয় নয়। বড় পরিচয় হলো সে একজন ইসলামিক স্কলার এবং ইসলামিক দায়ী। তার যদি আ এই রাজনীতি না করা হয়, তারপরেও কিন্তু সে বিলাসিতাভাবে অনেক রাজকীয়ভাবে চলতে পারবে। তারপরেও কেন তার এই জীবন পরিবর্তনের কারণ হলো এই সমস্ত স্থানে যদি একটা ভালো মানুষ আসে, এ সমস্ত চেয়ারে যদি একটা ভালো মানুষ বসে, তাহলে কিন্তু সমাজ, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, দুর্নীতিমুক্ত হয়ে যাবে। এজন্য আমির হামজা সহ যারা আ আদ ন্যায়ের পক্ষে আছেন, আমাদের যারা জনপ্রতিনিধি সকলের জন্য শুভকামনা রইলো। আল্লাহ পাক তাদেরকে সঠিকভাবে রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রীয় সম্পদগুলো জনগণের মাঝে যেন আ বিলিয়ে দিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।